আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ হামিদুর রহমান, সহকারী শিক্ষক গণিত। এই করোনার এই মহামারীতে তোমরা সবাই আশা করি বাড়িতে সুস্থ এবং নিরাপদে আছো। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার ক্লাস শুরু করছি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই সমকোণী ত্রিভুজ চিনো। দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকালাম। এই সমকোণী ত্রিভুজের কাকে বলে আমরা জানি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণের যে বিপরীত বাহু, এই বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এবং সমকোণ সংলগ্ন একটি বাহু হচ্ছে ভূমি, অপর বাহু হচ্ছে কি লম্ব বা উন্নতি। তোমরা দার্শনিক পিথাগোরাসের নাম শুনে থাকবে। তিনি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, লম্ব এবং ভূমি নিয়ে একটি বৈশিষ্ট্য নিরূপণ করেন, যা পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত। শিক্ষার্থী বন্ধুরা, তিনি যে বৈশিষ্ট্যটা নিরূপণ করেন তা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। আমরা এটা প্রমাণ করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখন আমার অনলাইন ক্লাসের সাথে যুক্ত হয়েছ, তোমরা সবাই বই, খাতা, কলম নিয়ে প্রস্তুত হও। আমরা যেহেতু পিথাগোরাসের উপপাদ্য প্রমাণটি একটি বড়, আমরা এটা প্রমাণ অংশটুকু লিখব এবং অন্যান্য অংশটুকু সংক্ষেপে লিখে তোমাদের বোঝানোর চেষ্টা করব। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ বি সমান এক সমকোণ এবং অতিভুজ এসি, লম্ব এবি, ভূমি বিসি। আমি ভূমি বিসি সমান ধরলাম এ, অতিভুজ এসি সমান ধরলাম বি এবং লম্ব এবি সমান ধরলাম আমরা সি। তাহলে বন্ধুরা আমাদের কি প্রমাণ করতে হবে? দেখো, আমরা সবাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কেমনে নিরূপণ করি এটা তোমরা সবাই জানো। আমরা জানি বর্গক্ষেত্রের যে কোনো একটা বাহুর উপর বর্গ করলেই আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি। এখন দেখো, তাহলে অতিভুজটা কি? এসি, আর অপর দুই বাহু বিসি এবং এবি। তাহলে আমাদের বলছে বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে আমরা স্কয়ার দিলাম, স্কয়ার। বলছে অপর দুই বাহুর বর্গক্ষেত্রের সমষ্টি, তাহলে আমরা যোগ দিলাম। কার সমান? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এসির পরিবর্তে আমরা কি লিখতে পারি? বি স্কয়ার। বি, বিসির পরিবর্তে এ, তাহলে এ স্কয়ার, আর এ বির পরিবর্তে সি, সি স্কয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ বি সমান এক সমকোণ, অতিভুজ এসি সমান ধরছি আমরা বি, বিসি সমান এ বি সমান সি। তাহলে প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার ইকুয়াল বিসি স্কয়ার প্লাস এ বি স্কয়ার, অর্থাৎ বি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন দেখো বন্ধুরা, এই প্রমাণের জন্য আমাদের অঙ্কন করতে হবে। আমরা কিভাবে অঙ্কন করব? বিসি বাহুকে আমরা বর্ধিত করব, ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করব যেন এবি সমান সিডি সমান সি হয়। কার সমান করে? এবি সমান সিডি সমান সি হয়। এখন বর্ধিত বিডি এর ডি বিন্দুতে আমরা একটা লম্ব আঁকব। লম্বটা আঁকবো কার সমান করে? বিসি এর সমান করে আমরা ডিই লম্ব আঁকব। তাহলে আমরা ডিই লম্ব বিসি আঁকলাম, যেখানে ডিই কার সমান? বিসি
সরি এখানে বিডি হবে, ডি সমান বিসি সমান এ। এখন আমরা সিই যোগ করি এবং এই যোগ করলাম। তাহলে বন্ধুরা আমাদের অঙ্কনটা হয়ে গেল। তা আমরা সবাই বুঝছি তো অঙ্কনটা কিভাবে করলাম। তারপরে বন্ধুরা আমি একবার বলে দিচ্ছি, বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করব যেন সিডি সমান এবি সমান সি হয়, এবং বিডি এর বর্ধিতাংশের উপর ডি লম্ব আঁকবো। ডিটা কার সমান হবে? বিসি এর সমান। সিই এবং এই আমরা যোগ করলাম। এখন বন্ধুরা দেখো প্রমাণ। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডিই এ, অর্থাৎ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে বন্ধুরা দেখো কি কি সমান আছে। আমরা যখন অঙ্কন করছি এবি কার সমান আঁকাইছি? সিডি সমান সি, এটা সমান করে আমরা দেখো এই যে সি সি। আর বিসি কার সমান? ডিই এর সমান, ডিই সমান এ। এবং দেখো বন্ধুরা এই কোণটা কি? এক সমকোণ, এই কোণটাও কি? এক সমকোণ, এবং এটা এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ। তাহলে অন্তর্ভুক্ত কোণ এবিসি সমান অন্তর্ভুক্ত কোণ সিডিই, এটা প্রত্যেকেই কি? সমকোণ, প্রত্যেকে সমকোণ। আচ্ছা বন্ধুরা তোমরা দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার যে শর্তগুলো জানো, তার মধ্যে একটা শর্ত আছে যে দুইটা বাহু সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোণটা যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা কি হয়? সর্বসম। তাহলে সুতরাং আমরা ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারি। ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডিই। আচ্ছা যদি এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যায় তাহলে দেখো তো বন্ধুরা অপর বাহুটা কি? একটা হইল এসি আর অপর বাহুটা হলো কি? সিই। এটা তাহলে কি পরস্পর সমান। তাহলে সুতরাং এসি সমান সি সমান বি। এবং দেখো বন্ধুরা বি এবং সি এর অন্তর্ভুক্ত কোণ কি? বিএসি কোণ। আর এখানে বি এবং সি এর অন্তর্ভুক্ত কোণ কি? ইসিডি কোণ। তাহলে এই দুইটা কোণও আমরা সমান বলতে পারি। বিএসি কোণ সমান ইসিডি কোণ। ঠিক আছে বন্ধুরা, আবার একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, এবি কার উপর লম্ব? এবি লম্ব বিডি। লম্ব কখন হয়? যেহেতু সমকোণ, সমকোণের যে দুইটা বাহু সন্নিহিত বাহু তারা পরস্পরের উপর লম্ব। এবং ডিই লম্ব বিডি। আচ্ছা বন্ধুরা খেয়াল করো, একটা বাহুর উপর দুইটা লম্ব, তাহলে এই দুইটা লম্ব হবে কি? পরস্পর সমান্তরাল। তাই যদি হয় তাহলে এই ক্ষেত্রে এবি এবং ডি বাহু কি হবে? পরস্পর সমান্তরাল হবে। বলে এবি সমান্তরাল ডিই। এখন বন্ধুরা আমরা একটা চতুর্ভুজ সম্বন্ধে জানি, যে চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল, এই দুইটা বাহু সমান্তরাল, অপর দুইটা বাহু অসমান্তরাল, তাকে কি বলে তোমরা সবাই জানো? হ্যাঁ, এটাকে বলা হয় কি? ট্রাপিজিয়াম। তাহলে সুতরাং আমরা এই এবিডিই চতুর্ভুজটাকে কি বলতে পারি? আমরা ট্রাপিজিয়াম বলতে পারি। তাহলে সুতরাং এবিডিই
একটি ট্রাপিজিয়াম। এখন বন্ধুরা আরেকটা জিনিস খেয়াল করো, তদুপরি দেখো একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা এক সমকোণ। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 2 সমকোণ। তাহলে এই এবিসি ত্রিভুজের এই কোণ বি যদি এক সমকোণ হয়, তাহলে অপর 2টা কোণের সমষ্টিও কত হবে? এক সমকোণ। তাহলে আমরা লিখতে পারি বিএসি কোণ যোগ এসিবি কোণ সমান এক সমকোণ। আচ্ছা বন্ধুরা, আমরা বিএসি কোণ কার সমান প্রমাণ করেছি এর আগে? ইসিডি কোণ, ইসিডি যোগ এসিবি। তাহলে এটা সমান কি লিখতে পারি আমরা? এক সমকোণ লিখতে পারি। আচ্ছা বন্ধুরা দেখো একটা বিষয়, আমরা যদি এই ক্ষেত্রে একটু দেখাই, এটা হলো বিডি বাহু, এইখানে একটা কোণ, এইখানে একটা কোণ, এটা হলো এ, এখানে সি, এখানে ডি। এই যে 3টা কোণ, এই 3টা কোণ মিলে হলো কত? এক সরল কোণ। এক সরল কোণ সমান আমরা জানি 2 সমকোণ। তাহলে এই কোণ আর এই কোণ মিলে যদি হয় 2 সমকোণ, এক সমকোণ, আর এই 3টা মিলে 2 সমকোণ, তাহলে এই কোণটা কি হবে বন্ধুরা? এক সমকোণ। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, কোণ এসিই সমান এক সমকোণ। আচ্ছা, তাহলে এই কোণটা যদি বন্ধুরা এক সমকোণ হয়, তাহলে এসিই এটা কি হবে বন্ধুরা? এটা হবে একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ এসিই সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এখন বন্ধুরা দেখো, এই যে আমরা একটা চতুর্ভুজ পেলাম, চতুর্ভুজের ভিতর কয়টা ত্রিভুজ আছে? 3টা ত্রিভুজ আছে, এবং 3টা ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি যে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা লিখতে পারি, তাহলে সুতরাং এ বি ডি ই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এবিসি যোগ ত্রিভুজ ক্ষেত্র সিডিই যোগ ত্রিভুজ ক্ষেত্র এসিই। এখন বন্ধুরা তাহলে সুতরাং আমরা দেখো লিখতে পারি, আমরা জানি তোমরা এর আগে পড়েছো, আগের ক্লাসে পড়েছো, ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন তাদের লম্ব দূরত্ব। আচ্ছা বন্ধুরা, এই ট্রাপিজিয়াম ক্ষেত্রে সমান্তরাল বাহু দুটা কি কি? এ বি এবং ডি। তাহলে হাফ এ বি প্লাস ডিই ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিডি। এখন বন্ধুরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সম্বন্ধে তোমাদের সকলেরই ধারণা আছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে বন্ধুরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি দাঁড়াচ্ছে? তাহলে হাফ ভূমি কত বন্ধুরা? এ, আর লম্ব হচ্ছে কি
সি যোগ হাফ, এটার ভূমি হচ্ছে সি আর লম্ব হচ্ছে এ, যোগ হাফ, তাহলে এটার ভূমি আমরা যদি বি ধরি তাহলে লম্ব হচ্ছে কি বি, তাহলে বি ইন্টু বি। এখন দেখো বন্ধুরা, বা হাফ এ বির পরিবর্তে আমরা লিখতে পারি সি, ডির পরিবর্তে লিখতে পারি এ, আর বিডির পরিবর্তে লিখতে পারি বিসি প্লাস সিডি। আচ্ছা বন্ধুরা, আমরা আরেকটা লাইন লিখি, তাহলে বা হাফ এ বি প্লাস ডিই ইন্টু বিডির পরিবর্তে লিখতে পারি বিসি প্লাস সিডি। এখন দেখো, আমরা যদি এখানে হাফ কমন নেই তাহলে এসি প্লাস বি এবং বি গুণ করলে বি স্কোয়ার। বন্ধুরা, উভয় পক্ষে হাফ হাফ আমরা বাদ দিয়ে দিতে পারি, আমরা 2 দ্বারা গুণ করে, তাহলে হাফ বাদ গেলে এ বির পরিবর্তে আছে কি সি, ডির পরিবর্তে আছে এ, বিসির পরিবর্তে আছে কি বন্ধুরা এ, সিডির পরিবর্তে আছে কি বন্ধুরা সি, সমান হাফ কাটা এসি যোগ বি স্কোয়ার। এখন বন্ধুরা দেখো, এ প্লাস সি আর এ প্লাস সি, তাহলে এ প্লাস সি হোল স্কোয়ার সমান 2ac প্লাস বি স্কোয়ার। তাহলে এখন দেখো, আমরা এটা সূত্র নেই, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সবাই জানো, তাহলে তোমরা সবাই লিখে ফেলো, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার সমান 2ac প্লাস বি স্কোয়ার। আচ্ছা, উভয় পক্ষ থেকে আমরা 2ac যদি বাদ দিয়ে দেই তাহলে থাকছে কি বন্ধুরা এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান বি স্কোয়ার। তো বন্ধুরা, আমরা প্রমাণে বলছিলাম আমরা প্রমাণ করব বি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে অতএব আমরা লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমাদের কি প্রমাণিত হয়ে গেল। আচ্ছা বন্ধুরা, আমরা সম্পূর্ণ বিষয়টা আমি আবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তাহলে আমরা প্রথমেই এবিসি একটা সমকোণী ত্রিভুজ নিলাম, যার কোণ বি সমান এক সমকোণ, আর তাহলে অতিভুজ এসি ধরছি আমরা বি, ভূমি বিসি ধরছি এ, এসি ধরছি বি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে, আমরা যদি দেখাই যে এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, তাহলে অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা একটু অঙ্কন করেছি, বিসি বাহুকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করেছি যেন এ বি সমান সিডি সমান সি হয়, এবং বর্ধিত বাহুর উপর আমরা ডি একটা লম্ব এঁকেছি, কার সমান করে বিসি এর সমান করে, সিই এবং এই যোগ করেছি। এখন দেখো, এই দুইটা ত্রিভুজের মধ্যে এবিসি আর সিডিই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান, বিসি বাহু কার সমান, ডি বাহুর সমান, এবি বাহু কার সমান, সিডি বাহুর সমান, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ বি, অন্তর্ভুক্ত কোণ ডি এরা সমান। তাহলে ত্রিভুজ দুইটাকে আমরা সর্বসম বলতে পারি। তাহলে অপর বাহু এসি সমান অপর বাহু কি সি, এবং অন্তর্ভুক্ত কোণ বিএসি সমান অন্তর্ভুক্ত কোণ আমরা কি ইসিডি লিখলাম। এখন বন্ধুরা দেখো, আমরা এটা যেহেতু লম্ব, তাহলে এই বাহুটা হইল এই কোণটা যেহেতু সমকোণ, তাহলে এটা হইল লম্ব। তো এই কোণটা সমকোণ, এই বাহুটা লম্ব। দুইটা লম্ব যদি একই বাহুর উপর হয় তাহলে দুইটা বাহু হয় সমান্তরাল। সমান্তরাল যে চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল, দেখো বন্ধুরা বিডি এবং এই বাহু কিন্তু সমান্তরাল নয়, তাই এবিডি কে আমরা একটা কি বলতে পারি, ট্রাপিজিয়াম বলতে পারি। এখন দেখো আরেকটা জিনিস, আমি এর আগে বলেছি যে এবিসি ত্রিভুজের এই বি কোণ এক সমকোণ, তাহলে অপর দুইটা কোণের সমষ্টি কত হবে, এক সমকোণ। এখন বন্ধুরা দেখো, বিএসি কোণ আমরা কার সমান প্রমাণ করছি, ইসিডি কোণের সমান প্রমাণ করছি, তাহলে এটা সমান এক সমকোণ। এখন বন্ধুরা এই কোণ আর এই কোণ মিলে যদি এক সমকোণ হয়,
তাহলে এ মাঝখানে যে কোণটা আছে তিনটা মিলে হলো এক সরল কোণ, তাহলে ACE কোণটা হবে এক সমকোণ, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন বন্ধুরা এই যে আমরা ABDE একটি ট্রাপিজিয়াম পেলাম, এই ট্রাপিজিয়ামটা মূলত তিনটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাহলে আমরা লিখতে পারি ABDE ট্রাপিজিয়াম ক্ষেত্রে ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র ABC প্লাস ত্রিভুজ ক্ষেত্র CDE প্লাস ত্রিভুজ ক্ষেত্র ACE। এখন আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যে সূত্রটা আছে এটা আমরা সবাই জানি। সূত্রটা কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে সমান্তরাল বাহু দুইটা বলছিলাম AB এবং D, তাহলে হাফ AB যোগ D, তাদের মধ্যবর্তী দূরত্ব হলো কি BD। আর ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আমরা বন্ধুরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি গুণন উচ্চতা, তাহলে হাফ ভূমি হলো A, উচ্চতা C। অনুরূপভাবে CDE এর ক্ষেত্রফল হাফ C ইন্টু A, আর ত্রিভুজ ACE এর ক্ষেত্রফল হাফ B ইন্টু B। এখন বন্ধুরা আমরা শুধু অঙ্কের মতো করেছি, দেখো BD কে লেখা যায় BC প্লাস CD। এখন আমরা হাফ উভয় পক্ষ থেকে হাফ বাদ দিয়ে দিলাম বা 2 দ্বারা গুণ করতে পারি বন্ধুরা। এখন দেখো C প্লাস A আর A প্লাস C একই, তাহলে A প্লাস C হোল স্কোয়ার। আমরা A প্লাস C হোল স্কোয়ারের সূত্র নিলাম A স্কোয়ার প্লাস 2AC প্লাস C স্কোয়ার সমান 2AC প্লাস B স্কোয়ার। তো উভয় পক্ষ থেকে যদি আমরা 2AC বাদ দিয়ে দেই তাহলে থাকে A স্কোয়ার প্লাস C স্কোয়ার সমান B স্কোয়ার, অর্থাৎ B স্কোয়ার ইকুয়াল A স্কোয়ার প্লাস C স্কোয়ার। এটাই আমাদের প্রমাণিত। বন্ধুরা যেহেতু এটা তোমরা বুঝলা, আমি তোমাদের এখন একটা বাড়ির কাজ দিব। দেখো দেখো বন্ধুরা, আমরা একটা চিত্র আঁকালাম। আমরা যে প্রমাণটি করেছি তার মতোই প্রায় P Q S T, এটা হলো R। এটার আলোকে তোমরা ক নম্বর তোমরা উত্তর তৈরি করবা P Q S T কি ধরনের চতুর্ভুজ। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, উত্তরের সপক্ষে যুক্তি দাও। প্রমাণ করো যে P কোণ PRT, আচ্ছা PRT ত্রিভুজ PRT সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। গ প্রমাণ করো যে PR স্কয়ার সমান PQ স্কয়ার প্লাস QR স্কয়ার। তো ধন্যবাদ বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।